শুভেন্দু অধিকারী বলছেন আপনি তৃণমূলে ফিরে আসার পর কোনো বিজেপির উপর অত্যাচার করেননি এবং নিজের ছেলেকেও তৃণমূলে আনার চেষ্টা করেননি, আপনার পক্ষে কথা বলেছেন। না, আমি তো বললাম আমি কোনো এই ধরনের কাজের পক্ষপাতী না। আমি কারো উপরে অত্যাচার হোক, কোন উপরে গন্ডগোল হোক, এইটা আমি পক্ষপাতী না। আচ্ছা, বিজেপি ছাড়া কি অন্য কোনো দল আপনার কাছে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল প্রার্থী হওয়ার জন্য বা দলে যোগদান করার জন্য? আমি তো বললাম কেউ আমার সঙ্গে এরকম এই ব্যাপারে কোনো যোগাযোগ করে। একটা দুঃখজনক ঘটনা আমার জন্য। মানে দল কি মনে করছে আপনার প্রয়োজন নেই? এটা তো দল বলতে পারবে, আমি কি করবো। অর্জুন দা, যেখানে জগদ্দল বিধায়ক সোমনাথ সায়ন এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী মুখ্যমন্ত্রীর চিঠি দিচ্ছেন যাতে আপনাকে টিকিট না দেওয়া হয়, তারই ফলশ্রুতি হিসাবে আপনাকে টিকিট দেওয়া হলো না? জানি না, যদি ওদের চিঠি দেওয়ার জন্য আমার টিকিট পাইনি তাহলে এটা হতে পারে। আমি একটা দলের মানে কর্মী হিসাবে সব ছিল, এখন সবটা কেটে গেছে অনেকটা। আপনি দেখুন আমার কালকে চেহারা আজকে চেহারা মধ্যে ডিফারেন্স পাবেন। কিভাবে কাটলো সেটা আপনাদের মতন লোকের সঙ্গে গল্প করে। বিজেপি ছেড়ে তৃণমূলে আসা আপনার কি মনে হয় ভুল হয়েছিল আজকে দিনে দাঁড়িয়ে? সেটা কিছুটা ভুল তো হয়েছে। আমাকে বলেছে আমার পুরনো বন্ধু আছে, আমার কাছে আসতেই পারে, যদি ভোটার হিসাবেও আসতে পারে। আমি তো এখানকার ভোটার। দলের কর্মীদের সঙ্গে কথা বলি কি মনে হলো দলের কর্মীদেরও মনোবল ভেঙে গেছে? কষ্ট পেয়েছে, মনোবল কেন কর্মীরা ভাঙে? কর্মীরা তো এসেটা ওদের মনোবল ভাঙে না, কিন্তু কষ্ট পেয়েছে। অর্জুন দা কি নির্দল হয়ে দাঁড়াতে পারে? না না, মাথা খারাপ আছে। উইদাউট টিকিট আমি যাই না কোথাও, আমি সবসময় টিকিট কেটে যাই।